ভালো ছিল, সুসাইড করবে বলছে, তাই শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা। আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? খবর নাই, আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাব। শুভেন্দুর কারণেই আত্মহত্যা করতে চাইছে পশ্চিমবঙ্গের হিন্দু গরুর খামারিরা। ক্ষমতায় বসেই কোরবানির ঈদ পণ্ড করতে শুভেন্দু যে নতুন আইন প্রণয়ন করেছে, তার ফলে এবার তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সেই হিন্দুরাই, যাদের হিন্দুত্ববাদ নিয়ে তিনি অহংকার করেন। আসন্ন কোরবানির ঈদকে নিশানা করে গবাদি পশু জবাইয়ের উপর নজিরবিহীন প্রশাসনিক কড়াকড়ি ও আইনি খড়গ নামিয়ে এনেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের বেশি বয়সী বা স্থায়ীভাবে অক্ষম না হলে এবং পৌরসভা ও পশু চিকিৎসকের জটিল শংসাপত্র ছাড়া কোনো গরুই জবাই করা যাবে না। মুসলমানদের ধর্মীয় উৎসবকে কোণঠাসা করার এই হীন রাজনৈতিক চাল খোদ শুভেন্দুর জন্য আজ বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই আইনি আতঙ্কে মুর্শিদাবাদের ডোমকহল সহ গোটা রাজ্যের পশুর হাটগুলো সম্পূর্ণ ক্রেতা শূন্য। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন সেই প্রান্তিক হিন্দু খামারিরা, যাদের ভোটের উপর ভর করে শুভেন্দুর এই ক্ষমতার আস্ফালন। সারা বছর ব্যাংক বা মহাজনের ঋণ নিয়ে কোরবানির মৌসুমে বিক্রির আশায় গবাদি পশু লালন পালন করেন লক্ষ লক্ষ অমুসলিম চাষি। এই আয়েই চলে তাদের সংসার, সন্তানদের পড়ালেখা কিংবা মেয়ের বিয়ে। আজ হাটগুলো বন্ধ থাকায় ঋণের দায়ে মহাবিপাকে তারা প্রকাশ্যে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ক্ষুব্ধ হিন্দু খামারিদের হাহাকার আজ আকাশ ছোঁয়া। তারা বলছেন, আমাদের গরুগুলো সনাতন ভাই বোনদের ফ্রি দিয়ে আসো, তারা গোমাতার পূজা করুক, আমাদের খাওয়ানোর সামর্থ্য নেই, নয়তো প্রধানমন্ত্রী মোদীকেই সব গরু কিনে নিতে হবে। কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। গরুর বার্থ সার্টিফিকেট খোঁজার মতো অতিরঞ্জিত ও হাস্যকর আইনি ফাঁদ তৈরি করে প্রশাসন সাধারণ কৃষককে আজ চরম অর্থনৈতিক দেউলিয়াপনার মুখেই ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজারে গরুর মাংস বা মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষ 3-এর একটি দেশ, যেখান থেকে মোদী সরকার বছরে প্রায় $4 বিলিয়ন বিপুল রাজস্ব আয় করে। উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের বড় বড় কর্পোরেট কসাইগুলো যখন বিদেশে মাংস বিক্রি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটছে, তখন দেশের ভেতরে সাম্প্রদায়িক রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে পথে বসছেন সাধারণ হিন্দু ও মুসলিম খামারিরা। মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদের দম্ভ দেখাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু আজ বাংলার প্রান্তিক হিন্দুদের পেটে যে নির্মম লাথি মেরেছেন, তা এক ভয়ঙ্কর ও অমার্জনীয় রাজনৈতিক দেউলিয়াপনারই চূড়ান্ত রূপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন।